দেখেন বন্ধুরা, দেখেন বাইরে ভাই বুঝতেই পারতাছি না যে বাংলাদেশ ক্রিকেট টিম এটা কি টিম, আমি বুঝতে পারতাছি না। যেখানে রিশাদ হোসেনকে নামানোর কথা সেখানে দেখেন সৌম্য সরকার এবং সাইফ হাসানকে নামাইছে। একটা জিনিস বুঝতেই পারতাছি না ভাই, কেন ভাই আমাদের সাথে এরকমটা হচ্ছে। দেখেন, যেখানে সুপার ওভারের ম্যাচ 11 রান লাগে সেখানে সাইফ হাসান এবং সৌম্য সরকারের নামাইছে ফিজে। ভাই বুঝতে পারতাছি না, এই দুইজনকে না নামিয়ে যদি রিশাদ হোসেনকে বা রিশাদ হোসাইনকে আর যদি সাইফ হাসানকে নামাইতো হয়তো ম্যাচটা জিততে পারতো। সেখানে দেখেন সেখানে দেখেন সাইফ হাসানকে এবং সৌম্য সরকার নামাচ্ছে। দেখেন সৌম্য সরকার যখন আউট হয়ে গেছে তখন 2 বল আছে, সেখানে যদি আপনার রিশাদ হোসেনকে নামাইতো বা তৌহিদ হৃদয়কে নামাইতো হয়তো ম্যাচের ফলটা অন্যরকম হইতে পারতো। সেখানে দেখেন আপনারা নাজমুল হোসেন শান্তকে নামাইছে। ভাই বুঝতে পারতেছেন নাজমুল হোসেন শান্তকে নামানোর কোনো প্রয়োজনই ছিল না এই মুহূর্তে। যখন 2 বলে আপনার 6 রান লাগে তখন আপনি নামানোর প্রয়োজন ছিল যে রিশাদ হোসেনকে। দেখেন যে রিশাদ হোসেন আজকে 14 বলে 39টা রান করছে, সেখানে রিশাদ হোসেনকে নামানো একমাত্র প্রয়োজন মনে করি আমরা। সেখানে দেখেন রিশাদ হোসেন অনেকটা ভালো ব্যাটিং করছে, আজকে 14 বলে 39 রান করছে। রিশাদ হোসেন স্পিন বল ভালো খেলে সেটা আমরাও জানি, সবাই জানে, ক্রিকেট প্রেমীরা জানে। সেখানে আপনারা কি করছেন, রিশাদ হোসেনকে না নামিয়ে নাজমুল হোসেন শান্তকে লাস্ট 2 বল খেলার জন্য নামাইছেন। সেখানে নাজমুল হোসেন শান্ত দেখেন একটা সিঙ্গেল রান নিয়ে দিছে। 1 বলে যখন 5 রান লাগে সেখানে আমাদের সাইফ হাসান কি করবে? সেখানে তো আসলে ভাই কোনো মতেই সম্ভব না যে 1 বলে 5টা রান নেওয়া। সেখানে আপনারা দেখেন একটা জিনিস বুঝতে পারতাছি না ভাই, কেন কেন এইরকম হচ্ছে। 11টা রান, বেশি রান না, যেখানে 11 রান, যেখানে মানে যেখানে রিশাদ হোসেন স্পিন বল ভালো খেলে সেখানে আপনারা রিশাদ হোসেনকে নামাইতে পারতেন। সেখানে রিশাদ হোসেনকে না নামিয়ে আপনারা নামাইছেন নাজমুল হোসেন শান্তকে 2 বল খেলার জন্য। তার আগে নামাইছেন সৌম্য সরকার এবং সাইফ হাসানকে, তারাও পারলো না কিছু করতে। লাস্ট 2টা বল আছে, 2টা বলে 6 রান লাগে, সেখানে আপনারা রিশাদ হোসেনকে নামাই দেন। রিশাদ হোসেন দেখেন ম্যাচটা জিতিয়ে দিতে পারতো। আপনারা সেখানেও ভুল করছেন আসলে ভাই। তাহলে ম্যানেজমেন্টের ভুল না, এখানে ফিল্ডারের কোনো ভুল নেই। আমি জানি যে ফিল্ডারের এখানে কোনো ভুল নাই, এখানে একমাত্র ম্যানেজমেন্টের ভুল। ম্যানেজমেন্টের ভুলের কারণে ম্যাচটা হারতে হয়েছে আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে। দেখেন ভাই 11 রান, ভাই 6 বলে 11 রান, মানে একেবারে টি-20 মতন খেলতে পারতো রিশাদ হোসেন। আপনারা সেখানে রিশাদ হোসেনকে না নামিয়ে নামাইছেন নাজমুল হোসেন শান্তকে 2 বল খেলার জন্য। তো তৌহিদ হৃদয়কে নামাইতে পারতেন আপনারা। আপনারা ফার্স্টে নামাইছেন সৌম্য সরকার এবং সাইফ হাসানকে, কিন্তু তারা পারে নাই কিছু করতে। লাস্ট 2 বলে যদি আপনি রিশাদ হোসেনকে নামাইতে পারতেন তাহলে ম্যাচের ফলটা অন্যরকম একটু ভিন্নভাবে হইতে পারতো। সেখানেও আপনারা ভুল করছেন। একমাত্র ম্যানেজমেন্টের দায়ী, ম্যানেজমেন্টের ভুলের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাথে আজকে ম্যাচটা হারতে হইলো বাংলাদেশ টিমের। আসলে ভাই খুবই দুঃখজনক, একটা লজ্জাজনক একটা বিষয় যে আমাদের মাঠে এসে আমাদেরকে হারিয়ে দিল। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। সেখানে আপনারা রিশাদ হোসেনকে নামাইতে পারতেন। তো ভাই যাই হোক, সামনের ম্যাচের জন্য কংগ্রাচুলেশনস। সামনের ম্যাচটা যেহেতু ভালো খেলতে পারে বাংলাদেশ টিম, এটাই কামনা করছি আমরা।